definitely we are very happy. And Alhamdulillah, it's not only a hit, it's an industry hit, broken all the box office records. So very happy about that, and happy to have Jillu here as well. জিল্লু তো আসলে না আসলে সিনেমাটা শেষ মানে একদম পরিপূর্ণ হতো না। জিল্লুর যে ক্যারেক্টারটা মানে বরবাদ নামের পর যেটা আসে আরিয়ান মির্জার পর সেটা হচ্ছে জিল্লু। তো ওকে তো আনাটা জরুরি ছিল সবার জন্য। তো আমার মনে হয় আমরা ফাইনালি জিল্লু ইজ হিয়ার। আমরা সবাই খুব খুশি, মিডিয়াতেও হয়তো আপনারা সবাই খুব খুশি যে জিল্লুকে এখানে পেয়েছেন আপনারা। তো আপনারা খুশি থাকলে আমরাও খুশি। And we are always নিত্য তো শুট করছে। আপনি অলরেডি আরো 3টা সিনেমা ঘোষণা দিয়েছেন, সেখানে কি জিল্লুকে আমরা অন্য ক্যারেক্টার দেখতে পারবো কিনা? আমরা স্ক্রিপ্টটা শেষ করি, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা একটা জিল্লু চরিত্রে কোনো স্পিন অফ দেখতে পারি কিনা? বাইরের দেশে যেমন হয় যে কোনো একটা ছোট চরিত্র এত জনপ্রিয় হয়ে যায়, এটা ডিরেক্টর এবং প্রডিউসার দুজনের কাছে প্রশ্ন যে হতেই পারে যে জিল্লু কিভাবে জিল্লু হয়ে উঠলো, এরকম একটা স্টোরি নিয়ে কিছু একটা করা যায় কিনা, যেহেতু জিল্লু এতটা মানুষের মন জয় করেছে। এভাবে কি করতে বিশ্বাস করা নাই ভাবছি। এই যে সিনেমাটা পাইরেসি হয়ে গেল, আপনারা মিডল ইস্টে এখনো এই সিনেমাটা মুক্তি দিলেন না। যদি এটা মুক্তি দিয়ে দেওয়া হতো তাহলে কি পাইরেসি হয়ে গেছে বা এটা কি ক্ষতিগ্রস্ত হতো কিনা? তারা কিন্তু দেখার জন্য প্রতিনিয়ত কমেন্ট করতেছে, কেন মুক্তি দেওয়া হচ্ছে না? একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে পাইরেসি যখন হয় শুধু যে বরবাদ হচ্ছে তা কিন্তু না। এর আগে এর চাইতে বড় বড় সিনেমা পাইরেসি হয়েছে। হলিউডের সিনেমা বলেন, বলিউডের সিনেমা বলেন, রিলিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায়। আমাদের এটা মানে মাথায় রাখতেই হবে, যখন কোনো একটা ভালো কিছু আসবে এটা পাইরেসি কোথাও না কোথাও থেকে হবে। এটা মানে আটকানো খুবই কষ্ট। তারপর আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এটা হওয়াতে যেটা হয় যে আমাদের একটা মানে অডিয়েন্সে থাকে পাইরেটেড জিনিস দেখার, তারা কখনোই সিনেমা হলে যেয়ে দেখবে না। আর এই সিনেমাটা আপনি যতই বলেন না কেন পাইরেসি হয়েছে, এটা মোবাইল ফোনে দেখবে বা কম্পিউটারে দেখবে, আসলে তো কম্পিউটার বা মোবাইল ফোনে দেখার মতো সিনেমা না, এটা বড় পর্দার সিনেমা। তো আমার মনে হয় যে কারণে এটা করানো হয়েছে, এটা আসলে কারণটা সফল হয়নি। কারণ এখন যারা আছে, যা মিডল ইস্টে যারা বড় পর্দায় দেখতে চায়, তারা বড় পর্দায় গিয়েই দেখবে। এটা ছোটো পর্দায় দেখে ওনাদের আসলে ভালো লাগবে না। হয়তো বা দেখে ফেলেছে অনেকে, বাট আমার মনে হচ্ছে যেটা করার কারণে আমার জন্য আরও বেশি ভালো হলো। কারণ আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা এখন আর নেই। কারণ আমার এখন বাইরে থেকে আরও বেশি কল আসছে যে আমরা সিনেমাটা কবে নেব। যেই সমস্ত কান্ট্রি থেকে কখনো বাংলা সিনেমা রিলিজ হয়নি সেই সব কান্ট্রি থেকে আমি কল পাচ্ছি। কিছুক্ষণ আগেও আমার একটা কল এসছে যে তারা সিনেমাটা এখানে রিলিজ করতে চাই, কারণ তারা সিনেমাটা কোথাও না কোথাও দেখেছে। তো এইভাবে করে তারা দেখতে চায় না, তারা সিনেমাটা নিজেও দেখতে চায়, সবাইকে দেখাতে চায়। তো এই যে একটা মানে ব্যাপার হলো, যেটা নেগেটিভলি হয়েছে, খুবই খুবই নেগেটিভলি হয়েছে। আমি বলবো যে এটা আসলে একদমই উচিত হয়নি। যারাই করেছেন তাদের জন্য এটা খুব মানে আমার কাছে দুঃখজনক যে এটা তো আমার দেশ ছাড়া অন্য কোথাও থেকে হয়নি। কারণ এটা বাংলাদেশের কপি ছিল, কারণ ইন্টারন্যাশনাল কপিটা ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল কপিতে আমরা কখনো ব্লার করিনি, এটা ব্লার কপি, যেটা আমরা আমাদের এখানে সিনেমাতে দেখেছি সেম কপিটাই হয়েছে। তো এটা বাংলাদেশ থেকে হয়েছে, আর এত ভালো কপি কোত্থেকে হতে পারে সেটা আপনারা কম বেশি সবাই বোঝেন। তো আমি বলবো আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে আমার নিজের দেশের সিনেমা আমার নিজের লোকেরাই করলো এটা ক্ষতি করার জন্যই ক্ষতিটা করেছে। বাট বলে না যে উপর আল্লাহ যদি থাকে তাহলে আসলে যাকে রাখতে চায় উনি কিন্তু তাকে রাখবেনই। আমি তো কারো কখনো ক্ষতি চিন্তাও করিনি আর করবো না। আর আমার মনে হয় আমি কোনো না কোনোভাবে এখান থেকে বেরোয় আসতে পারবো, এবং এটা আমি দেখছি। কবে দেখতে পারবে তারা? তাদেরকে একটা সুখবর দেন। মিডল ইস্টে যারা আছে 15th মে যাচ্ছে। And one more thing I would like to mention. একদম Some people said that this movie won't go to 100 crores because of piracy and everything, right? But what my reply was, this movie's audience, Bangladesh movie audience who want to go and do the cinema hall, who want to watch in the cinema hall, they are more passionate and they are loyal. If they decide that this movie is going to go 100 crore, no one can stop. No piracy can stop. And if someone is saying because of these things we are going to get demotivated, no, it motivates me more that I'm going to stay in this industry and make more films than I decided. Yeah, so basically whatever happened is not going to demotivate us in any way. If someone is trying to do the demotivation, it's a wrong strategy. And I believe the Bangladesh film audience, the actual audience who wants to watch in the cinema, is more loyal and more passionate than this, and they will surpass this 100 crore anyway. That's my idea of this.